পঞ্চগড়ের দুয়ারে করোনার শেষ শীত। দিন যতই বাড়ছে কমে আসছে তাপমাত্রা। দিনে সূর্যের কড়া তাপ, সন্ধ্যার হাওয়ায় মিলিয়ে গিয়ে রাতভর ঝড়ে কুয়াশা। সকাল জুড়ে কখনো হালকা কুয়াশার চাদরে ঢাকা থাকছে পথঘাট। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। লুৎফর, পঞ্চগড়ে তাপমাত্রা কত আর শীতের তীব্রতা কি শুরু হয়েছে? কালি আপনি জানেন পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই কিন্তু এই প্রান্তিক জেলাটিতে শীতের আগমন একটু আগেই হয়ে থাকে। এবারও কিন্তু আমরা দেখেছি হেমন্তের যে শুরু, সেই সময় কিন্তু শীতের যে আগমন, সেই আগমনী বার্তা উত্তরের এই জেলায় কিন্তু হয়েছে এবং আমরা তারপরে দেখছি যে ধীরে ধীরে যে শীতের তীব্রতা সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এবং আমরা দেখেছি যে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে, আজ সকাল ৬টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এবং তো এই শীত এলে কিন্তু বেশিরভাগ সময় যে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু এই জেলায় বিরাজ করে। আমরা দেখেছি গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের এই তেঁতুলিয়াতে। এবং গত কয়েকদিনের যে শীতের যদি আমি চিত্রের কথা বলি, সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু যে তাপমাত্রা সেটি কমে আসে এবং রাতভর কিন্তু কুয়াশা ঝরে এবং আমরা দেখছি যে তাপমাত্রা বেশিরভাগই ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সকালে কখনো হালকা, কখনো কিন্তু ঘন কুয়াশায় চারপাশ ঢাকা থাকছে। এবং আমরা দেখছি যে দিনের যে চিত্র, দিনের তাপমাত্রা কিন্তু আবার বেশ কড়া থাকে এবং কখনো কখনো কিন্তু ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। এই শীত এলেই কিন্তু প্রান্তিক যারা দৈনিক আয় নির্ভর মানুষ তারা কিন্তু দুর্ভোগে পড়েন। আমরা দেখি বিশেষ করে পঞ্চগড়ের নদীর বালু পাথর শ্রমিক যারা রয়েছে তারা কষ্টের মধ্যে পড়ে যান। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকেও শীতের যে প্রস্তুতি, শীতের যে পরিস্থিতি এবং নিম্ন আয়ের মানুষের শীত মোকাবেলার যে প্রস্তুতি তারা শুরু করেছেন। এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ৩০ লাখ টাকা তারা বরাদ্দ পেয়েছেন। সেই টাকা দিয়ে শীতবস্ত্র কিনে পঞ্চগড়ের যারা অসহায় খেটে খাওয়া মানুষ, বিশেষ করে দরিদ্র এবং মানুষ যারা রয়েছেন তাদের মাঝে এটি বিতরণ করা হবে। তার পাশাপাশি আমরা দেখেছি হাটবাজারগুলোতে যে শীতের গরম কাপড়ের দোকান, নতুন এবং পুরাতন গরম কাপড়ের দোকান রয়েছে, সেখানে কিন্তু মানুষজনের ভিড় বেড়েছে। এবং এই শীতে এলেই কিন্তু আমরা দেখি যে হাসপাতালের যে রোগীদের চাপ সেটি কিন্তু বাড়ে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হন। এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে সামনে কিন্তু তাপমাত্রা আরও কমে আসবে। আর আজ কিন্তু এই মুহূর্তে সূর্যের দেখা মিলেছে, চারপাশে কুয়াশাও কেটে গেছে। এই মুহূর্তে কিন্তু মিষ্টি রোদ। তো গালিব, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সেখানকার শীতের তীব্রতা।